চলতি বছর 1 জুলাইয়ের পর থেকে যারা নতুন সরকারি চাকরিতে যোগদান করবে তাদেরকে আর কোনো সরকারি পেনশন দেওয়া হবে না। তো সকল সরকারি চাকরিজীবী কি এই পেনশন সুবিধা পাবেন না? তো আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেব কোন কোন সরকারি চাকরিজীবী এই পেনশন সুবিধা পাবেন না। তো আসুন আমরা দেখে নেই নিউজে কি বলা হয়েছে এবং চিঠিতে কি উল্লেখ করা হয়েছে। চলতি বছরের 1 জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যারা নতুন যোগ দেবেন তারা বিদ্যমান অবস্থার মতো আর অবসরোত্তর পেনশন সুবিধা পাবেন না। তার বদলে তারা নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনে অঙ্গ প্রতিষ্ঠানগুলোর চাকরিতে যে সকল কর্মকর্তা বা কর্মচারী চলিত বছরের 1 জুলাইয়ের পরে যোগ দিবেন তাদের সরকার তাদের সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করলো। তো আমাদের আগে বুঝতে হবে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোনগুলো। যে সকল প্রতিষ্ঠান পরিচালনা নিয়ন্ত্রণের জন্য নিজস্ব রুলস ও রেগুলেশন রয়েছে, এগুলোতে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, সেগুলো হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাজেটিং এর জন্য সরকারের উপর নির্ভরশীল হতে পারে, না হতেও পারে। কিছু কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শর্ত পূরণের সাপেক্ষে কিছু কিছু পদে পেনশন সুবিধা চালু করেছিল। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মাসিক পেনশন চালু না থাকলেও আরতশিক সুবিধা ছিল। আরও একটি কথা পরিষ্কার যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার লেখাটি ব্যবহার করতে পারে না। তাদের নিজস্ব লোগো আছে এবং প্রতিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বোর্ড বা বডি গঠন করা হয়েছে। স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনে অঙ্গ প্রতিষ্ঠান মিলে প্রায় 400 সংস্থা রয়েছে, যেগুলোর কর্মকর্তা কর্মচারী রয়েছেন 4 লাখেরও বেশি। এ ধরনের সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়, সাধারণ বীমা কর্পোরেশন সহ সব কর্পোরেশন, পেট্রোল বাংলা, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিএসটিআই ইত্যাদি। আসুন আমরা জেনে নিই স্বশাসিত কয়েকটি প্রতিষ্ঠানের নাম। 1. বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। 2. বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। 3. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। 4. পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ। 5. গভর্নেন্স ইনভেনশন ইউনিট। 6. জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। 7. এনজিও বিষয়ক ব্যুরো। 8. স্পেশাল সিকিউরিটি ফোর্স। 9. উপ আঞ্চলিক সহযোগিতা সেল। 10. বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। 11. বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। 12. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এই জাতীয় প্রতিষ্ঠানগুলো 100-এরও বেশি রয়েছে। তো আসুন আমরা জেনে নেই রাজস্ব বা সরকারি প্রতিষ্ঠান কোনগুলো। যে সকল প্রতিষ্ঠানে সবকিছু সরকার পরিচালনা, নিয়ন্ত্রণ, হস্তক্ষেপ করে সেগুলো সরকারের অধীনেই পরিচালিত হয়, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানে সরকারের প্রত্যক্ষভাবে বিদ্যমান। সরকারি যে কোনো আদেশ নিষেধ জারি করলে সরকারি প্রতিষ্ঠানগুলো তা অক্ষরে অক্ষরে পালন করে থাকে। তাছাড়া আমরা পিওর সরকারি বা রাজস্ব খাতভুক্ত প্রতিষ্ঠান বলতে সরকারি প্রতিষ্ঠানকেই বুঝে থাকি। তবে কেউ কেউ মনে করেন মাসিক পেনশন চালু আছে সে প্রতিষ্ঠানগুলোই সরকারি প্রতিষ্ঠান। মূলত ব্যাপারটি তেমন নয়। একটি রাষ্ট্রায়ত্ত বা স্বশাসিত প্রতিষ্ঠানেও শর্ত সাপেক্ষে পেনশন চালু করা যেতে পারে, তাই বলে সেগুলো সরকারি প্রতিষ্ঠান নয়। হ্যাঁ, একটি কথা স্পষ্ট বলা যায় যে যে সকল প্রতিষ্ঠানের শুরুতে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার লেখা থাকে সেগুলো সরকারি প্রতিষ্ঠান। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার লেখা সম্পর্কিত লোগো এবং লেখাটি কেবল সরকারি প্রতিষ্ঠানে ব্যবহৃত হতে পারে। তো আসুন আমরা দেখে নেই সরকারি প্রতিষ্ঠান কোনগুলো। 1. আইন বিভাগ। জাতীয় সংসদ, জাতীয় সংসদের স্পিকার কার্যালয়, সংসদ কমিটি, সংসদ সচিবালয়, সংসদ টিভি, সংসদ লাইব্রেরি। বিচার বিভাগ। সুপ্রিম কোর্ট। জেলা আদালত, দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত, মহানগর আদালত, বিশেষ আদালত, ট্রাইব্যুনাল। নির্বাহী বিভাগ। রাষ্ট্রপতি কার্যালয়, বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, মন্ত্রিপরিষদ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পৌরশ্রমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমাদের বুঝতে হবে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোনগুলো এবং
তাদের সরকার সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করতে চাচ্ছে। আর সরকারি প্রতিষ্ঠানগুলো তো কোনো প্রশ্নই আসে না। তো এই যারা বলছে সরকারি চাকরিজীবীদের পেনশন বন্ধ করে দিবে, তো বিষয়টি একদমই ভুল। তো সরকারি প্রতিষ্ঠানের পেনশন বন্ধ হয়নি বা হবে না, আপনারা এই নিয়ে দুশ্চিন্তা করেন না। তো ভালো থাকবেন।